الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুআজ্জিন মুসাল্লি کرام আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের ফিতনা ফাসাদ এবং বিভিন্ন প্রকারের ব্যস্ততা থেকে ফারিগ করে পবিত্র দিন জুমাবার পবিত্র দিনের পবিত্র বিধান সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জুমার বারে জুমার পূর্বে যে আলোচনা বিষয়বস্তু নির্ধারণ করেছি ধর্মীয় জ্ঞান অর্জন করার গুরুত্ব ও ফজিলত।
জ্ঞান অর্জন করা গুরুত্ব ও ফজিলত। এই বিষয়বস্তুকে সামনে রেখে আমি কোরআন কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্যে থেকে একটি হাদিস পাঠ করেছি। সম্মানিত হাজিরিন, জ্ঞান এটা একজন মানবের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। কেন? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের উপর, সমস্ত সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ফেরেশতাদের উপরও মানুষকে মর্যাদা দিয়েছেন। তার এক নম্বর কারণ হলো জ্ঞান, ইলম। আল্লাহ রাব্বুল আলামিন মানবের মধ্যে জ্ঞানের একটা সিফত রেখে দিয়েছেন, যে সিফতের বদৌলতে, যে সিফতের কারণে মানব আজকে সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সেরা একটা সৃষ্টিকুল, সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি। জ্ঞান যদি মানুষের মধ্যে না থাকে, তদ্রূপ সে সৃষ্টির মধ্যে আবার নিম্নে। জ্ঞান যেরকম মানুষকে সৃষ্টির মধ্যে সেরা বানায়, আবার জ্ঞান না থাকার কারণে ওই মানব আবার সৃষ্টির মধ্যে নগণ্য হয়ে যায়। এই জন্য দেখবেন যে জাতি, যে সমাজ সবচেয়ে বেশি শিক্ষিত, ওই সমাজ তত উন্নত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার পর, মানব জাতিকে সৃষ্টি করার পরে তাদের জন্য খাবার দাবার, বাসস্থান, বস্ত্র এগুলার ব্যবস্থাপনার পূর্বে মানবের জন্য তার জ্ঞানের ব্যবস্থাপনা করেছে। এই জন্য জ্ঞানের ব্যবস্থাপনা করেছেন, যেহেতু মানব সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হবে একটা গুণ, একটা সিফাত দিয়া, সেটা হলো ইলম, জ্ঞান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র বস্তুর সামগ্রীর নাম শিখাইছেন, সমগ্র বস্তুর সামগ্রিক নাম শিখাইছেন। যেহেতু এই জগতে, দুনিয়ার জগতে মানব জাতির পূর্বে আর কোনো মানব ছিল না, ছিল অন্য অন্য জাতি। দুনিয়া থেকে আল্লাহ পাক তাদেরকে ধূলিসাৎ করে দিয়ে মানব নামে একটা জাতি, একটা গোষ্ঠীকে দুনিয়াতে প্রেরণ করেছে। এই তো কিছুই জানা না, শিকার প্রয়োজন বস্তুর নাম জানা না, খাবারের নাম জানা না, কাপড়ের নাম জানা না, পড়তে জানা না, কিছুই জানা না। এই জন্য আল্লাহ পাক তার জন্য সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সর্বপ্রথম ইলমের ব্যবস্থা করেছেন, যে কোন বস্তু দিয়ে কি করতে হয়, কিভাবে কি কাজ করলে কি হয়, সেই জ্ঞানের ব্যবস্থাপনা তিনি করেছেন। বাবা আদমকে শিখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বস্তুকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর ওই বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। অতঃপর বললেন, فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ও আমার ফেরেশতারা, দেখি তোমাদের সামনে তো অনেক বস্তু পেশ করলাম, দেখি তোমরা এই বস্তুর নামগুলো বলতে পারো কিনা দেখি। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলোর নাম বলো। তখন ফেরেশতারা বললেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا والله سبحانك আপনি পবিত্র, لا علم لنا إلا ما علمتنا, আপনি আমাদেরকে যে জিনিস যতটুকু জ্ঞান দান করেছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। যতটুকু আপনি আমাদেরকে জানাইছেন এর বাহিরে আমাদের বিন্দু বা তার কোনো জ্ঞান নাই।
এগুলো তো আপনি আমার থেকে শেখাননি। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আর আপনি হলেন প্রকৃত জ্ঞান আর প্রজ্ঞার মালিক। আপনি এই জ্ঞান যাকে দান করবেন সে কেবলমাত্র জানবে, আমরা কোথা থেকে জানব? যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি বলো, قال يا آدم أنبئهم بأسمائهم, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম তুমি এই সমস্ত বস্তুর নামগুলো বলে দাও। فلما أنبأهم بأسمائهم, যখন আদম আলাইহিস সালাম একের পর একটার বস্তুর নাম বলতে লাগলেন, এক বস্তুর নাম বলতে লাগলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, قال ألم أقل لكم, হে আমার ফেরেশতারা আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যে রহস্য রয়েছে সেই রহস্য কেবলমাত্র আমি জানি। আমি ছাড়া আসমান জমিনের রহস্য, এই মানব সৃষ্টি করতেছি এর রহস্য আমি আল্লাহ জানি, তোমরা জানো না। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ আমরাও তো আপনার ইবাদত বন্দেগী করি, আর কেন আর অন্য জাতির প্রয়োজন? তখন ফেরেশতারা একটু প্রশ্ন করেছেন আল্লাহকে, ওই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা এই বস্তুর নাম বলো, দেখি তোমাদের জ্ঞান আছে কিনা। যখন ফেরেশতারা বলতে পারলো না, তারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তখন তারা না বলে এভাবে আল্লাহ তাআলা কত পবিত্র ঘোষণা করতে লাগলো, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা আমি কি তোমাদেরকে পূর্বে বলি নাই আসমান জমিনের মাঝে যে রহস্য রয়েছে এই রহস্যগুলোর ভেদ এগুলো আমি আল্লাহ জানি। অর্থাৎ এই মানবকে কেন সৃষ্টি করছে এটা আমি জানি, তোমরা তো বলতে পারলে না। এই মানব শ্রেষ্ঠ হয়েছে কেবলমাত্র জ্ঞানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম তাকে জ্ঞান শিখিয়েছেন। আর ওই জ্ঞান যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো ওই ইলমের সম্পর্কে, তারা বলতে পারলো না। বাবা আদম আলাইহিস সালাম এক একটা করে তার নাম বলে ফেললো। তখন ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে ফেরেশতাগণ তোমরা বাবা আদমকে সিজদা করো। তখন সর্বপ্রথম এই যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে শ্রেষ্ঠতা দান শুরু করলেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা তোমাদের বাবা আদমকে কি করো, সিজদা করো। তাহলে এই একজন মানবের মর্যাদা ইলমের কারণে ফেরেশতা পর্যন্ত ফেরেশতার উপরে পৌঁছে গেল। ফেরেশতাকে দিয়ে মানবকে সিজদা করা হলো, কারণ তার মধ্যে জ্ঞান, আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান তার মধ্যে ইলম ছিল। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে কোরআনের জন্য মানব জাতির মুক্তির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যান করতেন। কিভাবে মানব জাতিকে মুক্তি করা যায়, আল্লাহর নাফরমানি থেকে ফেরানো যায়, এই চিন্তা ফিকির নিয়ে, এই দাওয়াতি ফিকির নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যানে মগ্ন হতেন। আল্লাহ পাক তখনই ওহীর মাধ্যমে কোরআন নাযিল করলেন। কোরআনের প্রথম আয়াত নাযিল করলেন, ইকরা, তোমরা পড়ো, জ্ঞান অর্জন করো। প্রথম আয়াত নাযিল করলেন, ইকরা, পড়ো, তোমরা পড়তে থাকো, জ্ঞান অর্জন করতে থাকো।
কিসের জ্ঞান? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা তোমাদের ওই প্রভুর নামে পড়ো, ওই প্রভুর নামে পড়ো যে প্রভু খালাক তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা, খালাকাল ইনসানা, খালাকাল ইনসানা মিন আলাক, যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে জমাট রক্ত থেকে, যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করছে জমাট রক্ত থেকে। আয়াতে কারিমার মধ্যে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চাচ্ছেন যে তোমরা ওই জ্ঞান অর্জন করো, যে জ্ঞান অর্জন করলে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে চিনতে পারো, তোমরা তোমাদের রবকে চিনতে পারবা, ওই জ্ঞান তোমরা অর্জন করো। আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন করার জন্য আদেশ করতেছেন, কোন জ্ঞান? জাগতিক জ্ঞানকে আমি পিছনে ফেলবো না, তবে যেহেতু একটু আমরা মানব, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার একটা মাকসাদ রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। ওই উদ্দেশ্যকে হাসিল করতে হলে, অর্জন করতে হলে সর্বপ্রথম আমাকে জ্ঞান অর্জন করতে হবে, না হলে আমরা উদ্দেশ্যের পথে কিভাবে চলব? ওই মাকসাদের পথে আমরা কিভাবে চলব? যদি আমাদের জ্ঞানই না থাকে, জানাই না থাকে, না জানলে করবো কিভাবে? আগে তো আমাকে জানতে হবে, তারপর আমাকে করতে হবে। না জানে করার কাজ হলো মূর্খতা। অনেকে জানে না, করতে যায় বিপদে পড়ে, কারণ একটাই, সে বিপদ পড়ছে, এই জন্য তার মধ্যে জ্ঞান ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতিকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতিকে সৃষ্টি করার তার একটা মাকসাদ রয়েছে। মানব জাতি যদি ওই মাকসাদ উপরে চলতে চায়, মানব জাতি যদি ওই উদ্দেশ্য উপর চলতে চায়, তাহলে মানব জাতির জন্য তার জ্ঞান প্রয়োজন, জ্ঞান প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ওই জ্ঞান অর্জন করো, ওই জ্ঞান পড়ো, যে জ্ঞান পড়লে তোমরা তোমাদের রবকে চিনতে পারবা, তোমাদের ওই সৃষ্টিকর্তাকে চিনতে পারবা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাদেরকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। মায়ের রেহেমের মধ্যে আমাদেরকে কিসের কি দ্বারা সৃষ্টি করেছেন? এক ফোঁটা পানি, ওই পানিকে রক্তে রূপান্তরিত করলেন, সেখান থেকে আমাকে 3.5 হাত দেহওয়ালা রুটি তৈরি করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই রবের জ্ঞান পড়ো, ওই রবকে চেনা যায় এরকম জ্ঞান অর্জন করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। কেন মানব জাতির মধ্য থেকে বিভিন্ন গোষ্ঠী থেকে এক একটা দল, এক একটা জামাত বের হয় না? যে জামাত বের হয়ে ফিকহ ফিদ্দীনকে হাসিল করবে, অর্জন করবে, দ্বীনের ধর্মীয় জ্ঞান অর্জন করবে, করে ওয়ায়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ, তারা ওই ধর্মীয় জ্ঞান অর্জন করে ওয়ায়ুনযিরু কওমাহুম, তারা তাদের স্বজাতি গোষ্ঠীকে তারা সতর্কবাণী করবে। কি করবে? সতর্ক করবে। ওয়ায়ুনযিরু কওমাহুম, তারা ফিকহ ফিদ্দীন, দ্বীনের ধর্মীয় জ্ঞান অর্জন করার পরে মানুষকে যখন আল্লাহর পথ থেকে পথ ভুলে ভিন্ন পথে চলে যাবে, ওই মানুষকে আল্লাহর ভয় দেখিয়ে আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, তাদেরকে সতর্ক বাণী দিবে, তার স্বজাতীয় গোষ্ঠীকে, কওমকে সতর্ক করবে। ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের গোষ্ঠীর নিকট ফিরে আসবে, যখন তাদের কওমের নিকট তারা ফিরে আসবে, ফিরে আসার পরে তারা তাদের জাতিকে সতর্ক করবে। কেন আমার একটা দল আর জামাত প্রত্যেকটা জাতি থেকে বের হচ্ছে না, কওম থেকে বের হচ্ছে না? এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় জ্ঞান অর্জন করার ফরজিয়ত বিষয়ে সাবিত করলেন। এই আয়াতটা নাযিল হয়েছে জিহাদের আয়াত। জিহাদের আয়াতের পাশাপাশি বললেন কি যে
মুমিনদের মধ্যে সকলে যেন জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, কোনো একটা জামাত যেন ফাকাফিদ্দিন জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায়। জিহাদ যেমন ফরজ, জিহাদের সাথে সাথে আয়াতের মধ্যে বলতেছেন সকলে যেন জিহাদে যাওয়ার সকলের জন্য ফরজ নয়, তাদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আর দল জামাত যেন বের হয়ে যায়, আল্লাহর দ্বীনের ইলম, আল্লাহকে চেনা যায় এবং জ্ঞান যেন তারা অর্জন করে তারা ওয়ালিউযিরু কওমাহুম, তারা যেন তাদের স্বজাতিকে সতর্ক বাণী দেয়, ভীতি প্রদর্শন করে। ইদা রাজাউ ইলাইহিম, যখন তাদের নিকট ফিরে আসবে, যখন তাদের নিকট ফিরে আসবে আসার পরে যেন তাদেরকে সতর্ক করে, এই জ্ঞান যেন তাদের জন্য অর্জন করে। তার আয়াতে দ্বারা সাবিত হয় যে সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তবে কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, এটা বিগত সপ্তাহে বলেছিলাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা ফরজ। এটা ফরজ দুই প্রকার, ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে আইন হলো দৈনন্দিন জীবনকে অতিবাহিত করতে গেলে, দৈনন্দিন জীবনকে অতিবাহিত করতে গেলে আমি সে সমস্ত বিধিবিধানের সম্মুখীন হব, ইবাদাতের সম্মুখীন হব। নামাজ পড়তে হয় দৈনন্দিন, রমজান মাস আসলে আমাকে রোজা রাখতে হয় দৈনন্দিন, আমার উপর যাকাত ফরজ হলে আমার যাকাতের মাসালাগুলো জানা, এ সমস্ত মাসলা মাসাইলগুলো জানা প্রত্যেকটা মুমিনের জন্য এটা ফরজ। তার দৈনন্দিন জীবন অতিবাহিত করতে গেলে যে সমস্ত বিধিবিধানের সম্মুখীন হবে ওই বিধিবিধানগুলো তার জন্য জানা এটা ফরজ, এটা ফরজে আইন। বাকি আলেম হওয়া সবার জন্য ফরজে আইন নয়, সেটা ফরজে কিফায়া, সেটা ফরজে কিফায়া। এই জন্য বলি আমরা আমাদের যাদের বাচ্চারা আছে সুযোগ হয়েছে এদেরকে যেন ধর্মীয় জ্ঞান থেকে মাহরুম না করে, বঞ্চিত না করে। প্রাথমিক শিক্ষা কমপক্ষে হলো তাদেরকে ধর্মীয় জ্ঞান শেখান। আর আমরা যারা বৃদ্ধ হয়ে গেছে এখনো আমাদের জন্য জ্ঞান অর্জন করার সময় পার হয়নি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ সাহাবী ছিলেন, 100-এর উপরে বয়স ছিল, তার মধ্যে সাহাবী যদি কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে তা আমি কেন পারব না? হয়তো এটা আমাদের অমনোযোগী বা অসতর্কতা। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞানকে যথাযথভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এই ফরজ বিধানকে আমাদেরকে প্রত্যেককে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আজকে আসলে আমাদের ধর্মীয় জ্ঞান থেকে আমরা পিছপা হয়ে রয়েছি। এই যে জ্ঞান অর্জন করা এটা ফরজ, এটা আমরা নিজেরাই বুঝি না। ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা যে ফরজ, এটা আমরা নিজেরাই বুঝি না। ফরজ এটা না বোঝার কারণে আজকে আমাদের মধ্যে এই কমতিটা রয়ে গেছে, এই কমতি আমাদের মধ্যে রয়ে গেছে। নামাজ ফরজ যারা বুঝি তারা চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজকে মসজিদে আসা পড়া, চেষ্টা করি না? করি। কিন্তু ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য কয়জনের চেষ্টা এরূপ আছে? বোঝার জন্য বলতেছি, নামাজকে খাটো করার জন্য বলতেছি না, যে ধর্মীয় জ্ঞানটা যে ফরজ এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে বললাম। যে নামাজ ফরজ এটা আমরা সবাই বুঝি, জানি, হয়তো অনেকেই অলসতার কারণে পারি না। তারপরে যারা বুঝি তারাও তো মসজিদে এসে নামাজ পড়ে বা ঘরে কমপক্ষে ঘরের মধ্যে পড়েনি। কেন? এটা ফরজ, এটা পড়তে হবে, এটার জন্য আমাকে হাসরের ময়দানে পড়তেও হতে হবে। ততটুকু জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা এটাও প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। কিন্তু এই যে ফরজ, এই ফরজের এই বিষয়টা আমাদের কয়জনে বুঝে আসছে, কতটুকু বুঝে আসবে? আজকে এই যে ফরজ বিষয়টা আমাদের যতটুকু বোঝার প্রয়োজন ছিল ততটুকু না বোঝার কারণে আজকে ধর্মীয় জ্ঞানের ব্যাপারে আমরা আজকে উদাসীন। আজকে আমরা নিজেরাও ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারি নাই, নিজেদের বাচ্চাদেরকে সেদিকে আমরা দিতে ইচ্ছা জাগে না, আবেগ আসে না। এই জন্য বলে আল্লাহ পাক আমাদেরকে এই ফরজের গুরুত্ব বুঝে এই ধর্মীয় জ্ঞান সকলকে, পুরুষ হোক মহিলা হোক, যুবক হোক বৃদ্ধ হোক শিশু হোক, সকলকে এই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এই জ্ঞানের পথে যারা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোনো একটা রাস্তা অতিক্রম করলো, কোনো একটা পন্থা অতিক্রম করলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাকাল্লাহু তরিকান মিন ফি তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথসমূহ মধ্য থেকে একটা পথে তাকে অতিক্রান্ত করে দেন। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য একটা পন্থা অবলম্বন করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করার যত পথ রয়েছে, যত পন্থা রয়েছে, যে একটা পন্থা তার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। শুধু এটা নয়, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো বান্দা দ্বীনে ইলম অর্জন করার জন্য, দ্বীনে জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ইন্নাল মালাইকাতা, নিশ্চয় ফেরেশতারা, লা তাদাউ আজনিহাতাহা, তারা তাদের নূরের ডানাকে ওই ব্যক্তির জন্য বিছাইয়ে দেন। ইযাল লিতালিবিল ইলম, ওই তালিবে ইলমের সন্তুষ্টির জন্য, তালিবের প্রতি তারা সন্তুষ্ট হয়ে তাদের জন্য নূরের ডানা বিছিয়ে দেন, তাদের জন্য নূরের ডানা বিছিয়ে দেন। ইন্নাল আলিমা, আর আলিমের জন্য লিয়াস্তাগফিরাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত মাখলুক রয়েছে, যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক ওই আলেমের জন্য, ওই তালিবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। শুধু মাখলুকার মধ্যে, হাদিসের মধ্যে আসছে ফি জৌফিল মা, যে পানির সমুদ্র গহীন তলে যে মাছ রয়েছে, মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। এবং গর্তের মধ্যে যে পিপিলিকা রয়েছে, পিঁপড়া রয়েছে, পিঁপড়া পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে একজন তালিবে ইলম যে হয়, তার জন্য কত সুসংবাদ রয়েছে, তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। ফেরেশতারা তার জন্য নূরের ডানা বিছিয়ে দেন, তার জন্য সমস্ত মাখলুকাত, আল্লাহর যত মাখলুক রয়েছে দুনিয়াতে, সমস্ত মাখলুক তার জন্য ক্ষমার প্রার্থনা করতে থাকে আল্লাহ তাআলা। এই চেয়ে তার বড় সুসংবাদ কি প্রয়োজন আমাদের জন্য? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআনে কারীম শিখলো, যে ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত করলো, ফাস্তাযহারাহু, এবং কোরআন কারীমের কে মুখস্থ করে নিল, ফাহাল্লা হালালাহু, কোরআনের মধ্যে যে সমস্ত বিধিবিধানকে হালাল করেছে ওটাকে হালালকে হালাল মনে করে, ওয়াহাররামা হারামাহু, আর হারামকে হারাম হারাম মনে করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু প্রবেশ করাবেন না, এটা নয়, ফাশাফাআহু, তাকে সুপারিশ করার ক্ষমতা দিবেন, ফি আশরাতিন মিন আহলিহি, তার পরিবারের 10 জনের জন্য সুপারিশ করার ক্ষমতা দিবেন, যে 10 জন কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাতিন নারু লাহুম, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এবং ব্যক্তির জন্য, এবং 10 জন ব্যক্তির জন্য জান্নাতে সুপারিশ করা তার জন্য সুযোগ করে দিন আল্লাহ পাক। তার যে ব্যক্তি কোরআন পড়বে এবং মুখস্থ করবে, হালালকে হালাল মেনে চলবে, হারামকে হারাম মেনে চলবে, আল্লাহ পাক তাকে তো জান্নাতে প্রবেশ করাবেন, তার মাধ্যমে আর তার পরিবারের এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করার সুযোগ দিবেন যে 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য আমরা এই পথ থেকে পিছপা না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা 4টা বস্তু হও, 1 নম্বর আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মহব্বতকারী হও, অথবা আলেম করে একটা প্রজেক্ট তৈরি করলে, মাদ্রাসা দিলে, কোনো একটা দ্বীনি প্রতিষ্ঠান করলে তাকে সেখানে সহযোগিতা করো। ফালা তাকুন খামিস, এর মধ্যে চতুর্থ তোমরা 5টা হও না, ফাতুহলিকৃত হও, তোমরা হালাল, তোমরা হালাল ধ্বংস। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞানের গুরুত্ব ফজিলত বুঝে, এর ফরজিয়তটার গুরুত্ব বুঝে ধর্মীয় জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। যে আলোচনা করছি, আলোচনার পর আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা একটা আমল আমাদের জন্য আল্লাহ পাক চালু করে দিয়েছেন, সেটা হচ্ছে হলো মসজিদের মধ্যে আমরা ইশারা করে
বয়স্ক কোরআন শিক্ষা চালু করেছি। অর্থাৎ আমরা ইশার করে যে তালিম হয়, তালিমের পর কিছু কোরআন কারিমের মশক হয়, আবার কায়দায় বক্তাদি থেকে কিছু পড়ানোর চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মজলিস সকলকে বসার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জুমা করবে সুন্নাত পড়ে